হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। তো আজকে আমরা আমার এই চ্যানেলে তোমাদের জন্য আবার ত্রিপুরা নিউজের আরেকটা ক্লাস নিয়ে এসেছি, আরেকটা ভিডিও নিয়ে এসেছি এবং আজকে আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ কয়েকটা কারেন্ট নিউজ অফ ত্রিপুরা। তো ত্রিপুরার এই নিউজগুলো তোমরা শুধুমাত্র আমার এই ইউটিউব চ্যানেলে পাচ্ছ, যেখানে কিন্তু আমি পেপার ক্লিপিং সহ গুরুত্বপূর্ণ নিউজ আমি তোমাদের জন্য প্রত্যেকটা ভিডিওতে নিয়ে আসছি। তো দেরি না করে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলের লিঙ্কটা কিন্তু একটু শেয়ার করে দেবে সবার সাথে, যাতে সবাই এই ভিডিওসগুলো দেখে হেল্প পেতে পারে এবং আপকামিং পরীক্ষায় অনেকটাই তোমার জন্য সহযোগিতাপূর্ণ ভিডিও এটা হতে পারে। তো আজকের যে প্রথম নিউজটা তোমাদের জন্য ত্রিপুরা নিউজে, তো সেটা হচ্ছে বিনয় কুমার শঙ্কর মিশ্রা, দ্য নিউ চিফ ইনফরমেশন কমিশনার অফ ত্রিপুরা। ত্রিপুরার নতুন চিফ ইনফরমেশন কমিশনার কে হয়েছেন? মিস্টার বিনয় শঙ্কর মিশ্রা। তো আমাদের যে চিফ ইনফরমেশন কমিশনার, তো এই যে পোস্টটা এটা স্টেট ইনফরমেশন কমিশন থেকে দেওয়া হয় এবং এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পোস্ট, যেটা অলমোস্ট প্রায় 2-3 বছর ধরে এটা ভ্যাকেন্ট ছিল। আফটার the earlier chief information commission he actually resigned, তো সেটা এই পোস্টটা অনেকদিন ধরে ভ্যাকেন্ট ছিল। তো রিসেন্টলি আমাদের গভর্নর মিস্টার ইন্দ্রসেনা রেড্ডি নেল্লু উনি একটা প্রোগ্রামের মধ্যে আমাদের নতুন চিফ ইনফরমেশন কমিশনার মিস্টার বিনয় শঙ্কর মিশ্রাকে একটা মডেল সেরিমনির মাধ্যমে ওনাকে এই সম্মানটা দেন এবং এই নতুন পোস্টটা ওনার উপর দায়িত্ব দেন। তো আমাদের গভর্নরের এক অফিসে উত্তম কুমার চাকমা সহ আরও অন্যান্য ইনফরমেশন কমিশনার সেক্রেটারি মানিকলাল দাস ওরা এই ইভেন্টে ছিলেন এবং সবার সহযোগিতায় আমাদের যে মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং অপোজিশন লিডার জিতেন্দ্র চৌধুরী ওদের একটা টিমের মাধ্যমে আমাদের চিফ ইনফরমেশন কমিশনকে রিকমেন্ড করা হয় এবং ওনাকে বসানো হয় আমাদের এই গুরুত্বপূর্ণ পোস্টে। তো মিস্টার বিনয় শঙ্কর মিশ্রা উনি একজন ফর্মার ইন্ডিয়ান ফরেস্ট অফিসার ছিলেন। তো উনি অবশ্যই রিটায়ার্ড ইন্ডিয়ান ফরেস্ট অফিসার ছিলেন, যিনি আমাদের এই চিফ ইনফরমেশন কমিশনের পদে 3 বছর অবধি থাকবে অর আনটিল হি অ্যাটেইন দ্য age of 65. So 65 or 3 years, whichever is earlier, he will be at the position of Tripura's state chief information commissioner. তো চিফ ইনফরমেশন কমিশনারের আগের যে ব্যক্তি ছিলেন যিনি রেজিগনেশন দিয়েছেন 2021-এ, উনি ছিলেন মিস্টার আকিল কুমার শুক্লা, সিনিয়র আইপিএস অফিসার। তো উনি যখন রেজিগনেশন দিয়েছেন আফটার দ্যাট এই পোস্টটা কিন্তু অনেকদিন ধরে ভ্যাকেন্ট ছিল, যেখানে প্রায় অনেক পরিমাণে পেন্ডিং অ্যাপ্লিকেশন রয়ে গেছে। 2000 অ্যাপ্লিকেশন অলরেডি ব্যাকলগে চলে গেছে। তো সেইগুলো নিয়ে কাজ করতে হবে এবং ত্রিপুরা স্টেট ইনফরমেশন কমিশনার আমি এটার সাথে এটা বলে রাখছি যে আমাদের রাজ্যে কিন্তু 2005 থেকে আরটিআই অ্যাক্ট চালু হয়েছে। তো এবং আরটিআই অ্যাক্টেরই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে চিফ ইনফরমেশন কমিশনার। তো আমাদের এই পোস্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন বর্তমানে মিস্টার বিনয় শঙ্কর মিশ্রা, উনি হচ্ছেন নতুন চিফ ইনফরমেশন কমিশনার এবং উনি হচ্ছেন সেই মিস্টার বিনয় শঙ্কর মিশ্রা। তো অবশ্যই কিন্তু তোমরা এই নিউজটাকে মার্ক করে রাখবে, স্টার মার্ক দিয়ে রাখবে, বিকজ এটা একটা খুবই ইনফরমেশন পরীক্ষাতে কিন্তু এটা আমাদের অবশ্যই আগামী পরীক্ষাতে এটা অবশ্যই আসবে। তো নেক্সট যেটা নিউজ সেটা হচ্ছে অনেকটা বড় নিউজ এবং সেটা হচ্ছে 43তম আগরতলা বুক ফেয়ার, যেটা অলরেডি চলছে। তো কি বলছে, 43rd আগরতলা বুক ফেয়ার বিগিনস উইথ দ্য থিম সর্বেশম শান্তির ভবতু। ওকে, তো এটা একটা সংস্কৃত শ্লোক। তো থিম দেখো, আমাদের যে এক্সাম থাকে প্রত্যেকটা এক্সামে যে থিমগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট থাকে, স্পেশালি যখন আমরা বুক ফেয়ারের কথা বলি। এবং আগরতলা বুক ফেয়ারের প্রত্যেক বছরই একটা থিম থাকে। লাস্ট ইয়ার দেখলাম আমরা খাচ্চি পুজোতেও একটা থিম ছিল। তো এই থিমগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আমরা কিন্তু গত লাস্ট যে টিপিএসসি যে কম্বাইন্ড হয়েছিল সেখানে কিন্তু আমরা খাচ্চি পূজারও কিন্তু থিমটা কি এসেছিল সেটা কিন্তু জিজ্ঞেস করা হয়েছে। তো সেই পয়েন্ট অফ ভিউতে আমরা বলবো যে আগরতলা বুক ফেয়ার এটার যে থিমটা সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই বছরের যে এডিশনটা হচ্ছে সেটা হচ্ছে 43তম এডিশন। সবচেয়ে আগে এটা আমাদের ইম্পর্টেন্ট যে এই বছরের এডিশনটা কততম এডিশন ছিল। এই বছরের এটা ছিল 43তম এডিশন এবং এই বছরের যে থিম ছিল সেটা একটা সংস্কৃত শ্লোকা থেকে নেওয়া হয়েছে
ওকে, তো এটা একটা সংস্কৃত শ্লোকা থেকে নেওয়া হয়েছে, যেটা যেটা বলা হচ্ছে সর্বেশম শান্তির ভবতু, এবং এটা অর্থ হচ্ছে, এটা মিনিং হচ্ছে লেট দেয়ার বি পিস ফর অল। এটা কিন্তু বন্ধুরা মিনিং, ওকে, লেট দেয়ার বি পিস ফর অল, এটা মিনিং, এটা হচ্ছে ইংরেজি মিনিং, যেটা সংস্কৃত শ্লোক হচ্ছে সর্বেশম শান্তির ভবতু। এটা হচ্ছে আগরতলা বুক ফেয়ার 2025-এর থিম। তো এটা কিন্তু আমাদের আসতে পারে যে এই যে সংস্কৃত শ্লোকাটা, এটার অর্থ কি সেটাও আসতে পারে, বা এই বছরের থিম কী ছিল সেটাও আসতে পারে, আবার এটাও আসতে পারে যে এই বছরের কততম এডিশন ছিল। ওকে, সো আমাদের এই যে বুক ফেয়ারটা, এটাকে ইনোগ্রেট কে করেছিল? অবশ্যই আমাদের তোমরা ছবিতেও দেখতে পাচ্ছ আমাদের মুখ্যমন্ত্রী, সম্মানীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ, উনি কিন্তু আমাদের এই প্রোগ্রামটাকে ইনোগ্রেট করেছেন, এবং উনার বক্তব্য অনুসারে উনি সবাইকে আবার সে বই গিফট করার যে কালচারটা, সেটাকে ফিরিয়ে আনার জন্য উনি সবার কাছে অনুরোধ করেছেন। যে কোনো এক সময় দেখা যেত যে আমরা কোনো বার্থডে বা কোনো প্রোগ্রামে আমরা একজন অপরজনকে ভালো ভালো বই গিফট করতাম, তো সেইটা এখন প্রায় অনেকটা উঠে গেছে, এখন আমরা ডিজিটাল যুগে চলে এসেছি, তো এখন এইগুলো আর প্রায় হচ্ছে না। তো ওনার বক্তব্য অনুসারে যে আমরা সবাই আবার সেই জিনিসটাকে ফিরিয়ে আনা হোক, এবং এটা একদম সঠিক কথা বলেছেন যে বুক ফেয়ার বা যে বই দেওয়ার এবং বই নেওয়ার যে প্রচলনটা, যেটা আমাদের আগে ছিল, সেটা এখন অনেকটাই প্রায় শেষই হয়ে গেছে। তো সেটাকে আবার রিভাইভ করার জন্য বলেছে, এবং প্রত্যেক বছর বুক ফেয়ার মধ্যে অনেক ধরনের কিন্তু অ্যাওয়ার্ডও দেওয়া হয়। তো এই বছরের 43তম আমাদের বুক ফেয়ারটা হচ্ছে, সেটার মধ্যে অ্যাওয়ার্ড দেওয়া হবে। অ্যাকচুয়ালি অ্যাওয়ার্ডটা দেওয়া হয় বুক ফেয়ার লাস্ট ডেতে। সো যখন অ্যাওয়ার্ডটা দেওয়া হবে সেটার ওপরও ভিডিও কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসবো, বা ত্রিপুরা নিউজের মধ্যে আমি তোমাদেরকে এটা জানিয়ে দেবো যে কে কী অ্যাওয়ার্ড পেয়েছে এই বছর বুক ফেয়ার। ঠিক আছে, তো এটা হলো আমাদের এই বছরের 43তম এডিশন। এটাকে উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, এবং এটার থিম ছিল সর্বেশম শান্তির ভবতু, এবং যেটা মিনিং হচ্ছে লেট দেয়ার বি পিস ফর অল, এবং সর্বেশম শান্তি ভবতু এটা একটা সংস্কৃত শ্লোকাম। ঠিক আছে, ওকে, চলো দেখে নেব এবার 3 নম্বর আমাদের আজকের নিউজ। তো আজকের 3 নম্বর নিউজ হচ্ছে পদ্মশ্রী দীপা কর্মকার, উনি হয়েছেন লংতরাই গুঁড়া মশলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমাদের ত্রিপুরার যে লংতরাই ব্র্যান্ড, তো এই লংতরাই গুঁড়া মশলা বা লংতরাই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন দীপা কর্মকার। তো এটার সাথে আমরা আগে এটা বলে যে দীপা কর্মকার হচ্ছেন ভারতের পদ্মশ্রী সম্মানিত ব্যক্তি, এবং উনি পদ্মশ্রী পেয়েছিলেন 2017-এ। 2017 দীপা কর্মকার পদ্মশ্রী পেয়েছিলেন, এবং ইন্ডিয়ার একজন রিনাউন্ড অ্যাথলিট, যিনি 2016-এ কিন্তু রিও অলিম্পিকে পার্টিসিপেট করেছিলেন, যেখানে উনি অল্পের জন্য ব্রোঞ্জ মেডেল পাননি, জাস্ট 4th প্লেসেস গিয়েছিলেন, তো একটু জন উনি ব্রোঞ্জ মেডেল পাননি। তো 2016-এর উনি হচ্ছেন অলিম্পিয়ান, এবং উনি হয়েছেন বর্তমানে লংতরাই গুঁড়া মশলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। একটা প্রোগ্রামে ওনাকে এটা ঘোষণা করা হয়েছে, যার সাথে ওনার দ্রোণাচার্য অ্যাওয়ার্ডি উইনার কোচ মিস্টার বিশ্বেশ্বনন্দী উনিও ছিলেন, এবং তার সাথে ছিলেন লংতরাইয়ের তরফ থেকে আরও গুরুত্বপূর্ণ অফিসিয়ালসরা। তো দীপা কর্মকার হয়েছে লংতরাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, হুইচ ইজ অলসো এ ভেরি ইম্পর্টেন্ট নিউজ ফর আওয়ার ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট হচ্ছে ত্রিপুরা গভর্নমেন্ট লঞ্চ করছে সেট টু লঞ্চ মেগা কুইজ ড্রাইভ টাইটেল এস জাগৃতি নামক ত্রিপুরা সরকার একটা নতুন কুইজ ড্রাইভ লঞ্চ করতে যাচ্ছে, যেখানে কিন্তু বন্ধুরা আমাদের প্রথম কথা হচ্ছে যে এই যে কুইজটা হচ্ছে, সেই কুইজটা কোন ডিপার্টমেন্ট করছে। প্রথম কথা হচ্ছে এইবারের যে কুইজটা, এটা জয়েন্টলি অর্গানাইজ করা হচ্ছে কাদের মাধ্যমে? ফুড অ্যান্ড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মাধ্যমে। তো আমাদের যে ট্রান্সপোর্ট মিনিস্টার মিস্টার সুশান্ত চৌধুরী, উনি এটাকে অ্যানাউন্স করেছেন, এবং উনি হচ্ছেন কনজিউমার রাইটস মিনিস্টার অলসো, এবং উনি এটাকে অ্যানাউন্স করেছেন যে এই বছরের যে একটা কুইজ প্রোগ্রাম করতে যাচ্ছে ত্রিপুরা সরকার, যার নাম হচ্ছে জাগৃতি, এবং এটার মেইন ফোকাস হচ্ছে স্টুডেন্টসরা, কলেজ গোয়ার্সরা, এবং ওদের মধ্যে রোড সেফটি এবং ফুড সেফটি, ড্রাগ অ্যাবিউজ, কনজিউমার রাইট, এগুলো যাতে ওদের মধ্যে ভালো করে ওদেরকে আর টিচ করা যায়, তার জন্য কিন্তু এই কুইজটা, এবং এটার প্রায় পুরো রাজ্যব্যাপী এই কুইজটা স্টার্ট হবে, এবং বিভিন্ন জায়গায় এটা হচ্ছে। তো ইনিশিয়েটিভটা এবার মতো প্রথমবার
ত্রিপুরার মতো হচ্ছে এবং রোড সেফটি, আমরা যেটা বললাম রোড সেফটি, কনজিউমার রাইটস, ড্রাগ অ্যাবিউজ, এগুলোর উপর বিভিন্ন রকম টপিকের উপর কোয়েশ্চেন করা হবে এবং রাজ্যের 25টা ডিগ্রি কলেজের মধ্যে কিন্তু এটা হচ্ছে। তো সর্বপ্রথম এটা স্টার্ট হচ্ছে কবে থেকে? জানুয়ারি মাসের 11 তারিখ থেকে, 11 জানুয়ারি 2025 থেকে এটা স্টার্ট হবে। ফার্স্ট অফ অল এটা হচ্ছে উদয়পুরে, যেখানে গোমতী, সাউথ ত্রিপুরা এবং শিবরাজগঞ্জ ডিস্ট্রিক্টের কলেজের পার্টিসিপেট করবে। দেন এটা যাবে জানুয়ারি 18-এ কুমারঘাটে এবং ওখানে ধলাই, ঊনকোটি, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের পার্টিসিপেন্টরা কলেজে পার্টিসিপেট করবে এবং ফাইনালি জানুয়ারি 27 হবে, যেখানে আগরতলা এবং ওয়েস্ট ত্রিপুরা এবং খোয়াই ডিস্ট্রিক্টের স্টুডেন্টরা পার্টিসিপেশন করবে। ফাইনালি ফেব্রুয়ারি মাসে 8 তারিখ এটা গ্র্যান্ড ফিনালে হবে, যেখানে অ্যাওয়ার্ডিরা বিভিন্ন রকম অ্যাট্রাকটিভ পুরস্কারও দেওয়া হবে। তো একটা ভেরি গুড ইনিশিয়েটিভ সবার মধ্যে রোড সেফটি ম্যাটারটাকে, কনজিউমার রাইটস ম্যাটারটাকে এবং ড্রাগ অ্যাবিউজ ম্যাটারটাকে প্রচার করার জন্য এবং এটা নিয়ে ভালোভাবে মানুষের মধ্যে কিছু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করার জন্য এটা একটা কুইজ প্রোগ্রাম এবং ত্রিপুরার রিনাউন্ড যারা কুইজার্স আছেন ওরা এই কুইজ প্রোগ্রামটার মধ্যে এটাকে অ্যারেঞ্জ করবেন এবং ফুড এবং কনজিউমার রাইট ডিপার্টমেন্ট এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট মিলে এই বছর এই প্রোগ্রামটা করছে, যেটার নাম হচ্ছে জাগৃতি। একটা ভেরি গুড ইনিশিয়েটিভ দ্যাট হ্যাজ বিন টেকেন বাই আওয়ার স্টেট গভর্নমেন্ট। অ্যান্ড লাস্ট নিউজ অফ দ্য ডে অফ দিস ভিডিও ইজ নিউ selfie point on topic of cancer installed at Gorji Gomoti district। আমাদের গোমতী ডিস্ট্রিক্ট আন্ডার আসছে গর্জি, সেখানে নতুন কিন্তু একটা সেলফি পয়েন্ট করা হচ্ছে টপিক অফ ক্যান্সার উপর, মানে কর্কট ক্রান্তির রেখা। যদিও আমরা জানি যে কর্কট ক্রান্তির রেখা কিন্তু বন্ধুরা ভারতে 8টা স্টেটের উপর দিয়ে গেছে, যেটার মধ্যে হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল এবং দুটো নর্থ ইস্টার্ন স্টেট, একটা হচ্ছে মিজোরাম এবং একটা হচ্ছে ত্রিপুরা। তো আমাদের এই যে ডিপার্টমেন্ট যে এই সেলফি পয়েন্টটা ইনস্টল করা হচ্ছে, সেটা কোথায় হয়েছে? গর্জিতে, গোমতী ডিস্ট্রিক্টের আন্ডারে, যেখানে বলা যাচ্ছে যে টপিক অফ ক্যান্সার ঠিক এই উপর দিয়ে কিন্তু পাস হয়ে যাচ্ছে এবং এখানে মানুষদের মধ্যে একটু মানে ইন্টারেস্ট জাগানোর জন্য এটা করা হয়, যাতে মানুষ এখানে আসতে পারে এবং এখানে ফটো তুলতে পারে এবং মানুষ যাতে বুঝতে পারে যে ত্রিপুরা এই জায়গার উপর টপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তির রেখা উপরে দিয়ে গেছে। তো আমাদের উদয়পুরে গর্জি এই জায়গা এরিয়াতে বলা হচ্ছে যে আমাদের টপিক অফ ক্যান্সার পাস হয়েছে এবং টপিক অফ ক্যান্সার কিন্তু বন্ধুরা ভারত এবং আরও 17টা কান্ট্রির উপর দিয়ে চলে গেছে এবং আমরা যা জানি যেই জায়গা বা যেই শহরের উপর দিয়ে টপিক অফ ক্যান্সার যায় সেখানে এক্সট্রিমলি স্কর্চিং এবং হিউমিড ক্লাইমেট থাকে। তো ভেরি একটা নতুন ইনিশিয়েটিভ যেটা নিয়েছে আমাদের ত্রিপুরা সরকার, যেখানে গর্জি গোমতী ডিস্ট্রিক্টের নতুন একটা সেলফি পয়েন্ট কিন্তু বানানো হয়েছে এবং সবাই এখানে যেতে পারবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কীরকম লাগলো তোমাদের কাছে জানাবে, ইনফরমেটিভ লাগলো কিনা সেটাও কমেন্ট করে জানাবে। আমার এই নতুন ত্রিপুরার নিউজ পেপার কাটিং থেকে যে আমি নিউজ পেপারগুলো তোমার জন্য নিউজগুলো নিয়ে আসছি, এই ইনিশিয়েটিভটা একদম নতুন এবং আমার চ্যানেলেই তোমরা পাবে। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই এভরিওয়ান অ্যান্ড টেক কেয়ার।